ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। হ্যাঁ বেটা, তুই কাজটা করলি কি? আরে বন্ধুরা বলেন, তার মতো ভুল কে কে করছেন? ইফতার বানাইতে যায় মনের ভুলে মুখের ভিতর দিয়া ফেলাইছেন। এইটা কি কোনো কথা? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি হাজির হয়ে গেলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপ সব বিনোদনের ক্লিপ নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। সিরিয়াসলি বন্ধুরা, আমার এই ভাইজানের খাওন দেখে আমার ছোট্টকালের স্মৃতির কথা মনে পড়ে গেল। আমরাও কোনোভাবে মাঠের মধ্যে এমনি চুলকাইতাম আর মুড়ি মাগানো খাইতাম, তবে ভালোই লাগতো। ফিলিংস গুলা মনে পড়ে গেল গা। আপনারা কেউ করছেন নাকি এরকম ধরনের কাহিনী? বন্ধুরা, মাঝে মাঝে এরকম ধরনের ভিডিওগুলো দেখলে কেন জানি মনে হয় যে এইটা একটা অসুস্থ জেনারেশন চলতেছে। কি দোষ ছিল তার? একটু বোকা হয়ে জন্মগ্রহণ করছে তাই? ভাই, ওর সাথেও মসজিদের ভিতরে যে এগুলা করা লাগবে? তোমরা নিজেরাও কল্পনা করতে পারবা না যে প্রাকৃতিক ভাবে তোমাদের এইটার বিচার যে কিরকম হইব, খুবই ভয়ানক হবে। দয়া করে ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, এরকম ধরনের কাজ মসজিদ অথবা নামাজ নিয়ে কোনো সময় করো না। এগুলার বিচার খুবই ভয়ানক হবে। আমি জানি আমার কথা অনেকেই বিশ্বাস করবে না, সেই জন্য আরো একটা ক্লিপ দিলাম। এই যে দেখেন, একজন বাবা বয়সী মুরব্বীর লগেও তারা কি কাজটা করলো। এগুলা কি উচিত? মসজিদে যায়, তাও আবার রিলস বানাচ্ছে। আরে বোন, তুই কামটা করলি কি? কত রোজার শেষ মুহূর্তে আইসা যদি এমনি ভুল করে লাস, তাহলে কি হইব? তবে বন্ধুরা, আমি একটা কথা আগে বলে দিচ্ছি, আমি কিন্তু বেডি মানুষে পচাই না, বেডিরা নিজেরাই নিজেদেরকে পচায়। দেখেন, এত কিউট একজন যদি এইভাবে ইফতারির একটা ভিডিও দেখায়, তাহলে আমি কি বলবো বলেন? পচাবো না তো তাকে মাথায় তুলে নাচবো নাকি কন্ত? তবে হ ভাই, বিশেষ সতর্ক বার্তা, বেডিটা এখন তো অনেক কিউট, কেউ কিন্তু নজর দিয়েন না ভাই। রমজান মাস চলতেছে, এই লেগে কইলাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভালো লাগতেছে না কেন? কি হয়েছে তোমার? তোমাকে অনেক মিস করতেছি। আই লাভ ইউ। বাংলাতে বলো। আমি তোমাকে ভালোবাসি। আবার আমি তোমাকে ভালোবাসি। ভাই, তোদের মতো কিছু শয়তানের লেগা আজকে পুরা আলেম সমাজ অথবা হুজুর সমাজকে মানুষ সিসি করে। তোদেরকে কি কমু, মনটা যে কি চাইতেছে। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। ভালো, এই যে আপনাদের যে নাটকটা চলছে বা সিরিয়ালটা চলছে, এটা কততম এপিসোড আমরা দেখতে পাচ্ছি? এন্ড হয়ে গেছে। আপনি কি গুনেছিলেন? ভাই সত্যি কথা, আসলে এই আপুর মতো আমিও বলতে চাই, আসলে এদের নাটকটা আর কত দিন চলবো? কত নম্বর এপিসোড যে আমরা দেখবো? এদেরও কি লজ্জা লাগে না? বুঝি না। একটার পর একটা খালি কিচ্ছা কাহিনী সামনে তুলেই ধরে। ভাই আমি জানি বিশ্বাস হবে না, সেই জন্য প্রমাণস্বরূপ আরো একটা ভিডিও ক্লিপ দেখেন, তারা নিজেরা কি শুরু করছে। আপনি আর কার কার সাথে তাকে তুলনা করবেন? আপনি সেদিন একটা পোস্ট করলেন, দেখলাম ইউসুফ জুলেখা, নবী ইউসুফ এবং জুলেখার সাথে আপনাদের দুজনের জুটিটাকে আপনারা মানে তুলনা করেছেন। রমজান মাস এলো, শয়তান তো এখন বন্দি থাকে, আপনারা ছাড়া পেলেন কিভাবে? আরে আপু, এইভাবে জনসম্মুখে প্রেস্টিজটা হাওয়া না বাই করলেই পারতেন। এর আগে যখন আমরা বসেছিলাম, আমি আল্লাহ আপু তখন বলেছিল যে কখনো আর মামুনকে আমার জীবনে আমি স্পেস দিব না। না, ওর জীবনে স্পেস দেয় না, আমি আমার জীবনে স্পেস দিই। পার্সোনাল লাইফে ওর কোনো এন্ট্রি হবে না, সেটা আমি বলেছি, সেও বলেছে পার্সোনাল লাইফে লাইলার কোনো এন্ট্রি হবে না। তো ওর মতো আছে, আমি আমার মতো আছি। ও, তাহলে এখন কি আপনারা দুজনের সাথে ভাড়াটে সম্পর্ক? হ্যাঁ আপু, আপনি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট যেমনি বাস দেন না কেন, এদের কোনো সমস্যা নাই, এরা এটাকে বাস মনেই করে না। দিনেই বুঝে গেলেন, মাত্র কালকে মিল হলো। এক বছরে অনেকটা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এভাবে প্রশ্ন করো না, নারী তুমি কি পড়েছিলে? পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। এই জিনিসটা, এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমিও। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি, তাহলে পোশাক কোনো ব্যাপার না। কি আরে বলুন কি? তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের
চোখের আবরু ছেলেদের পর্দা করা ফরজ, এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। বোন, তুমি যে হাদিসটা কইতাছো মনে হয় না পরিপূর্ণ হাদিসটা তুমি শিখছো অথবা পড়ছো অথবা জানছো। যাই হোক বোন, একটা কথা আপনার অবগাহতে জানাই রাখি, পর্দা ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য, কাদের জন্য ফরজ, এইটা একটু ভালো করে জেনে লয়েন। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, জাহান্নামে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাই সব থেকে বেশি থাকবে। তার মানে বুঝেন পর্দা কারে আসলে করার জন্য কইছে, প্রত্যেকেরই করতে হবে, বাট মেয়েদের অনেক বেশি। আর পোশাক যদি কোনো ব্যাপার নাই হইতো তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে অনেকেই দেখতো, যার চেহারা তার ছেলে আর স্বামী ছাড়া কেউ দেখে নাই। এমনকি তার জানাজাও রাতের গভীরে দেওয়া হয়েছে যেন কেউ জানতে না পারে। আপনি আসছেন পর্দা নিয়ে হাদিস শুনাইতে। তবে হ ভাই, যাই বলেন না কেন, মোবাইল থেকে 1 মিনিটের জন্য চোখ সরাইতে পারি না যদি এরকম ধরনের বিনোদন গুলা স্ক্রিপ্ট হয়ে যায়, সেজন্য খুব যন্ত্রণায় আছি রে ভাই। জীবনে তো অনেকগুলো প্রপোজাল পেয়েছি, হাজার না লাখ লাখ, সখানে আমি আসলে গুনিনি, বাট অনেক পাইছি, প্রায় 1000 খানেক হবে। হ্যাঁ, ওর মুখটাই কোন বেকা বাড়া, ভালো লাগে ভাই। সত্য কথা, ও 1000 খানেক প্রেমের প্রস্তাব পাইছে দেখে মনে এরকম স্লিম ফিগার হয়ে গেছে গা। কার রুচি বোধ এতটা ভালো যে তাকে এতটা প্রস্তাব দিয়েছে। যা হোক, হেবিটির প্রস্তাব ফাঁক আর না ফাঁক, তবে এই কাকিগুলা দীর্ঘ বিশ্বাস এরকম ধরনের অভিনয় করতেছে, হ্যাঁ, প্রস্তাব আরো বেশি পাইবো। চলেন তাকে একটু বিনোদন আমরা একটু উপভোগ করে আসি। আমার ভালোবাসা দে ফিরাইয়া দে, নলে খাইছি তরে मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। তোমাকে ব্লক করব না, কলও দেব না, তুমি ফিরে আসবে এই আশাও কোনোদিন করব না। এখন থেকে শুধু নিজেকে পরিবর্তন করব। একদিন আফসোস করে বলবা তোমাকে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি। তোমাকে আমার প্রেমে পড়তেই হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? Here I come. Oh, here I come. सबसे अलग सबसे हसीन कैलिबर, हमसे मस्ती सीधा पप्पी तेरे आंसू पर। हनी है नखरा तेरा नी, हाई रेटेड गब्बर मारे, हनी है नखरा तेरा नी। বন্ধুরা, ভুলেও কিন্তু এটারে বেডি ভাইবেন না, এটা কিন্তু একটা বেড়া। তবে হ, বেড়াটাই কিন্তু অনেক লজ্জা হয়ে গেছে গা। যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে নিব, নাইলে টাকা যেটা আছে এটা সেভিংস করবো, আর কিছু না। হ্যাঁ, সেটাই সত্যি। দেখেন, 2টা পাঞ্জাবি জাস্ট আমাদের জন্য, কিছুই কিনিনি। যা যা আছে এগুলো সব আগের বছর ছিল, নতুন কোনো কিছুই ভালো লাগতেছে না। ভাই, আমি খালি বেডি মানুষে ফসাই না, মাঝে মাঝে বেডিগো অনেক প্রশংসাও করি। এই যে এখন একটা প্রশংসা করতেছি। সত্যি ভাই, এখনো ভালো বউ দেশে বেঁচে আছে। এরকম ধরনের ভালো বউ কে কে ডিজার্ভ করেন, একটু কষ্ট করে কমেন্টসে বইলা যান। हैं ये क्या हो गया, ये क्या सुन रहा हूँ मैं? হাইরে বেডি মানুষ, মাত্র প্রশংসা করলাম আর তোরা এখন এখানে কি করতেছস? তবে একটা জিনিস আমি বুঝি না, কয় টাকা এটার দাম, এইটারে তোরা চুরি করে লয়ে দিতে হইব। হাইরে বেডি মানুষ। যাক বন্ধুরা, আপনাদের জন্য আমি কিন্তু ভুল করে এই ভিডিওটা দিয়া লাইছি। আপনাদের কষ্ট দিতে চাই না, রোজা রমজানের দিন, কিন্তু কি করবো ভাই কন, ধলারা সবসময় কি কালাচানি পায়? আচ্ছা, তোমার কমেন্ট বক্সে অনেকে লেখে জান্নাত প্রেগন্যান্ট, আসলে কি তাই? এগুলো নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। ইনশাআল্লাহ যদি হয়েও থাকি মানুষ জানবে। ভাই, তোর কাছে অনুরোধ থাকলো, হইস না, কারণ তোদের যে ভিডিও এখনো অনলাইনে আছে, তোর বাচ্চা আসার পরে যদি তোর বাচ্চা এই ভিডিও দেখে, এইটার উত্তর তুই কি দিবি? নিজের পপুলারিটি তো বাড়াইলি, কিন্তু বাচ্চারা কেমনে মানুষ করবি? এসব ভিডিও দেখাইয়া লজ্জা থাকা দরকার। কারণ বাচ্চা যখন প্রশ্ন করবে এটা নিয়ে, সেটার উত্তর তুই আর তোর জামাই কেউ দিতে পারবি না। সেজন্য বাচ্চা নেওয়ার আগে নিজের আগে ভালো হয়ে নাও, তারপর একটা বাচ্চা নাও, যেন বাচ্চার মান সম্মান থাকে, সাথে তোমাদেরও মান সম্মান থাকে। गजब बेइज्जती है।
হ্যাঁ বন্ধুরা, হ্যাভি কিন্তু একটা বিনোদন, বুঝছেন? পুলিশ তার ডিউটি ঠিকই করতেছে, সাথে বিনোদনও লয়ে লইলো। আসামি কেমনে ধরে লয়ে যাইতেছে দেখছেন? এই টেকনিকটা কাজে লাগাইতে পারেন সবাই। আরে না থুকু, মানে শুধু পুলিশ ভাইদের জন্য কইলাম। দূর হালা করে হালা, বইয়ের লগে দুষ্টুমি করবি সেটা ঠিক আছে, আশেপাশে কেউ দেখা লইবি না, যেখানে সেখানে খালি খুইলা লাস। আই মামা কলা কত টাকা হালি? মামা এগুলো 60 টাকা হালি। আল্লাহ এই রমজান মাসে যে কলার দাম বাড়াই দিয়েছে তার তুমি নিজের কলাটা ছোট করে দাও। ये भगवान क्या जुल्म है। মামা আমিন বলেন না, 20 টাকা হালি নিয়ে যান। যাক ভাই ব্রাদাররা, আপনাদের জন্য শেষ বেশ একটা সুন্দর উপদেশ নিয়ে আসলাম। কলার দাম খুব বেশি হইলে এরকম ধরনের দোয়া করে দিবেন, ঠিক আছে? দেখবেন যে কলার দোকানদার অটোমেটিকলি দাম কমাই লাগবে। এরকম ধরনের ভালো একটা বুদ্ধি দিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।